থেকে বার করো। কিসের কিসের ভয়? নিরাপত্তার ভয়? হ্যাঁ, তুমি এখনো এই কথা বলতে পারছো? হ্যাঁ পারছি। কারণ না বলতে পারার কোনো কারণ আছে কি? আকাশ, একজন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার হবার পাশাপাশি তুমি কিন্তু একটা মেয়ের বাবা। বাবা হিসেবে কি করা উচিত সেটা অন্তত ভাবো। হ্যাঁ ভেবেছি, ভেবেছি ভেবেছি এটাই যে এই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। কিন্তু তুমি বুঝতে পারছো? কোনো কিন্তু না। এর মাঝে আর তুমি আমাকে কোনো কিন্তু আকাশ, বলতে আমার এসো না। ফোন করো না আকাশ, প্লিজ আকাশ শোনো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এই তোমাদের মতন অভিভাবকদের আগে কাউন্সিলিং হওয়া দরকার। এই যে তোমাদের অপরাধকে চেপে রাখার একটা মানসিকতা, বাইরে বেরোলে মানুষ কি বলবে, হ্যাঁ আমার মেয়ের বোধহয় একটা দুর্নাম হয়ে যাবে, এই যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসো। আর তোমাদের এই মানসিকতাই অপরাধীদের অপরাধ করার সুযোগটাকে আরো বাড়িয়ে দেয়, বুঝতে পারছো না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে বাবা, যত বেশি মানুষের কাছে এই অপরাধগুলো আসবে, সামনে আসবে, মানুষ তত বেশি অ্যাওয়ার হবে। এই সুযোগটাকে কোনোভাবে আমাদের কমানো দরকার, হ্রাস করা দরকার। আকাশ, আমি ভয় পাচ্ছি আকাশ, কিন্তু শুধু ওই ড্রাইভার আর ক্লিনারকে নয়। তাহলে কাকে? ভয় পাচ্ছি আমার অদৃষ্টকে, ভয় পাচ্ছি তোমাকে। আমাদের এরকম একটা প্রাণোচ্ছল ফুটফুটে মেয়ের সাথে কেন এরকম হলো বলতে পারো তুমি? এই এখানে অদৃষ্ট কথা কি গেল? কথায় কথায় অদৃষ্টকে টানা ওসব বন্ধ করো। আর আমাকে ভয় পাচ্ছ মানে ব্যাপারটা আমি বুঝলাম না, পরিষ্কার করে বলো। আকাশ, এরকম একটা সেনসিটিভ ইস্যু বাড়িতে বসে ঠান্ডা মাথায় নীরবে মেটানো যায় না? তোমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখছি। বাড়িতে বসে ঠান্ডা মাথায় নীরবে কি কি শব্দ প্রয়োগ করছো বুঝতে পারছো না? যায় না। এটা আইনের পথ ছাড়া এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই এবং উচিত নয়। জানাও জানাও, তুমি 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 রাস্তায় বেরিয়ে যাও, মাইক নিয়ে সবাইকে চিৎকার করে বলো, মান্তুর সাথে যা যা হয়েছে সবাইকে বলো। তোমার অফিসের কলিগকে, আমার অফিসের কলিগকে, মান্তুর বন্ধুদের প্ল্যানে না না, তুমি বুঝতে পারছো না? তুমি তুমি মান্তুদের সাথে থাকতে দিও না, ওকে এক্সপোজ করে দাও তুমি সবার সামনে। বসো বসো। জল, একটু জল খাও।